জাহাঙ্গীর খান 1 নম্বর এখন টপ। আচ্ছা বলো, মমতা ব্যানার্জি যদি মনে করতো জাহাঙ্গীর খান তো বসল না, তো তাকে এত টপ জায়গায় দিয়ে যাচ্ছে কেন? সে ভালো কাজ করে, ওর কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান নেই, ওর কাছে মানুষ যে কাজ করে তাকে এগিয়ে দেয়। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির কাজ। তো আজকে সেখানে জাহাঙ্গীর খান মহাশয় আসবেন আমাদের অবজারভার। কাল সবাই সন্ধ্যে 6টার মগরিব পর যেন সবাই অনুরোধ করব সবাই যেন উপস্থিত হয়। আর প্রত্যেক বাড়িতে গিয়ে যখন যাবেন প্রয়োজন আমাদের কাছে লিফলেট নেবেন এবং সেখানে বলবেন 1 নম্বর বোতাম। ক নম্বর? 1 নম্বর আমাদের সিম্বল হচ্ছে 1 নম্বর। 1 নম্বর দল, 1 নম্বর বোতাম। এটা সবাইকে গিয়ে বলতে হবে। সবাই আপনারা এসছেন, আর কতগুলো স্ট্রিট কর্নার আমাদের হবে। একটা হচ্ছে আমাদের একটা খালদারিতে হবে, কালকে তো খাজা পার্কে হবে, হয়ে গেছে। একটা সাতগড়ায় হবে, একটা মালিবাগানে হবে। আর 23 তারিখ অভিষেক ব্যানার্জি আসছে। 23 তারিখ আমাদের এখানে বিধানসভায় 23 তারিখ অভিষেক ব্যানার্জি আসবে এবং সেখানে আমাদের এই ওয়ার্ডের আপনারা এখানে যারা আমাদের পার্টি কর্মী তারা এসেছে, এলাকা থেকে দলবল নিয়ে যেতে হবে যে হ্যাঁ দেখো আমরা আছি। এলাকা থেকে সবাই একসঙ্গে যাবে। এক একটা এলাকা থেকে যেন খুব ভালো করে বুঝতে হবে মেদিনীপুর সবসময় টার্গেট বিজেপির কাছে। এই 15টা দিনে দেখিয়ে দিতে হবে এখান থেকে আমাদের প্রার্থীকে জেতাতে হবে। অন্য কোনো প্রার্থী লড়াই করতে পারবে না, জিততেও পারবে, লড়াই করতে পারবে না। ওই জন্য আপনাদের অনুরোধ করছি হাতে হাত কাঁধে কাঁধ রেখে লড়াই করে। আর আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, দেখো আমার সঙ্গে তানভীরের থাকতে পারে, ভাই ভাই থাকা হয় না, অনেক সময় হয়। মতবিরোধটা সরিয়ে রেখে সবাইকে এক মুঠি হয়, দুশো জোর এই হাত হবে না, এইরকম হতে হবে। আর দিয়ে একদম সব বিরোধীকে সরিয়ে দিতে হবে, দিয়ে আগামী দিন এই মিডিয়া বুথ থেকে বেশি বেশি সংখ্যক ভোটে আমাদের হাজী আব্দুল খালেক মোল্লাকে জেতাতে হবে। আর আমাদের ওয়ার্ডে